কচ্ছপ। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2টোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। একটা বলরাম অবতার, আর একটা কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে কলকি অবতার। তাহলে সেই 10টা অবতারের মধ্যে বাবা একটা অবতার ছিল কচ্ছপ। আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 আমারে ভগবান আজ ভক্তির লাগি কেমন ধরেছে। দেখো দেখো আমারে ভগবান আজি ভক্ত বনা ভালো সে যে ভক্ত যে ভক্ত কলে ছোট বাচ্চা তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় নিয়ে নাচতে 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 পর তো পর মা পাটা পড়েছে কচ্ছপের পিঠ। আর কচ্ছপ যারা দেখেছো কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার। আর যেই যমুনার জলে পড়লো ওদিকে ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, চাল ডালটা হরণ করে নিল। ছোট্ট ছেলে চিৎকার করে বলে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, আজকের আমার অতিথি সেবার চাল ডাল যখন তুই দিলি না, তুই খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। প্রস্তুত হ আমাকে খাবার জন্য। ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু গেলে পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে পড়েছে, হায় হায় হায়, ছেলেটা যদি ডুবে যায় কাল সকালে আমার কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডেকেছে, মুনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন কোথায় গেল বলো তো দেখি, দাঁড়াও একটু খুঁজতে যাই। বাবা ছুটে গেল যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে জলে। মানে আর একটু গেলে, একটু যদি দেরি হতো ছেলেটা ডুবে যেত। সব তো ভগবানের আমার চক্রান্ত। এইবার যেই না বাবা তীরে গেছে, ডাক দিয়েছে, এই খোকা শিগগিরই ওঠ, সর্বনাশ, সাঁতার জানে না, জলে নেমেছে, দেখেছো? আগে ওঠ বলছি। মরা হলো না, কারণ মৃত্যুটা তো কঠিন গো। কি গো, মরি বললে মারা যাবে? মা বলো তো, মরি বললে মারা যাবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি হবে? মা বিষ খেলে মরে? ঘাস মারা বিষ খেতে হবে। ও ঘাস মারা খাওয়া, জ্বালানি খাও, তোমার যদি দিন না ফুরায়, ওই একবার হাসপাতালে গিয়ে বাবা আবার ফিরে এলে দ্বিতীয়বার আর খাবে না। তাহলে যত বিষ খাও না কেন, যত গলায় দড়ি দাও না কেন, যদি দিন ফুরায় তবে তো যাবে, না হলে তো নয়। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কে যে কিভাবে মরবে এটা এখানে কেউ বলতে পারবে না, কে কার মরণটা কিভাবে হবে।
এই যে আমি কীর্তন গাইছি, আমি গান গাইতে গাইতে মরবো, না রাস্তায় যেতে অ্যাক্সিডেন্টে মরবো, না অসুস্থ হয়ে মরবো, না বুড়ি হয়ে মরবো, না কোনো রোগে মরবো, এটা আমি বলতে পারবো? পারবো না। ওই জন্য শাস্ত্রে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম না, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব ভিতরে আছে, একটা আজে বাজে কথা নয়। আচ্ছা, যদি কারো জানা থাকে বলতে পারো। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে খেতে গেল, বকাসুর বধ হলো। মা পরেরটা খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, আর এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো, একটু কানে কম শুনতে পাই, একটু জোরে বলো। রাবণ। 1 লক্ষ ছেলে, 1.5 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, সীতামাকে নিল বলে, তাই তো? তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ বা কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে তো বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। শুনে মরেছিল কে? অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রামে, ইতি গজ পড়ে গেল রামে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু খবর পেল, হাত থেকে অস্ত্র পড়লো, বধ হলো। তাহলে শুনে মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ের মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী বলেছিল আমি যাব বাপের বাড়ি। বাবা ভোলানাথ বলল যেও না, খবরদার, কারণ সতী তোমাকে নিমন্ত্রণ করেনি, তোমার বাবা আমার উপরে রেগে, আর যেখানে আমাকে বলেনি তোমাকে অপমান করেছে, তুমি যাবে না। সতী বলেছিল না, যেতে আমার হবে, আমাকে জিজ্ঞেস করতে হবে বাবা তোমাকে কেন বললো না। দক্ষ যজ্ঞে গেল, আর যখন গিয়ে দাঁড়িয়েছিল বাবা অপমান করলো সতীকে। সতী বলেছিল শোনো বাবা, প্রতিনিন্দা যখন করছো তখন আমি শুনতে পারবো না, তোমার এই যজ্ঞ অগ্নিটা জ্বলছে, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম সতী নারী প্রতিনিন্দা যখন কানে শুনেছি আমি আমার দেহ ত্যাগ করবো। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। বুদ্ধি দেখেছো? গণেশের মুখটা ওই রকম হয়ে যাচ্ছে, বলছে গণেশ ঠাকুর। হ্যাঁ, নৃসিংহদেব নরসিংহ রূপ। আর ওই রূপটা ধরে যখন বাইর হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছিল, মূর্খ ভগবান, পারবে না আমায় মারতে। কেন? বলে ব্রহ্মা আমার অমরত্ব দিয়েছে। বলে হায় হায় হায়, ব্রহ্মা নিজে অমর নয় আর তোরে অমরত্ব দিয়েছে। বলে অমরত্ব নয়, কিন্তু অমরত্বের মতো। বলে কিরকম? বলে আমার আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে বধ করতে পারবে না, পুরুষে বধ করতে পারবে না, পশুতে বধ করতে পারবে না। বলে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি তো নারী নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি তোকে মারবো বলে। হিরণ্যকশিপু হেসে উঠলো, তবু মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারতে গেলে আমার উরু দেশে মারবো। মেরেছিল। হিরণ্যকশিপুর যেই না উরুতে নিয়েছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। বলে ঘরেও মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। মেরেছিল চৌকাটির উপরে দাঁড়িয়ে। যেই না দাঁড়ালো, হিরণ্যকশিপুর হেসে উঠলো, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতে মারবো না, দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মারবো।
বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার ভগবান একটু চমকে উঠেছিল, মাসে মরবো না, বারে মরবো না। বলো তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো, হচ্ছে মল মাস। বেশ, পুরুষোত্তম মাস। এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য এক্সট্রা একটা মাস সৃষ্টি করলো, যেটা হলো মল মাস। ওই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে ওই রূপটা দর্শন করে চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা বাজে কথা হবে না। কত বাজে আজে বাজে কথা হয়ে গেল। তাছাড়া ঋতুপর্ণা মরেনি তো, মা মরে গেছে। ভালোবেসে আমার সিনেমা দেখে দেখে মাথাটা এই দশা। মানে সিনেমায় নায়ক নায়িকা মরে যায় না, ও ভেবেছে বোধহয় মরে গেছে। হরি বল। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল মা? না, রামকে নয়। রামকে ভালোবেসে মরেছে কইকেয়ী মাকে। হ্যাঁ, ভেবে বলতে হবে, তাড়াতাড়ি করে উত্তর দিলে হবে না। রামকে ভালোবাসা নয়, কইকেয়ী মাকে ভালোবাসা। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা এমন কায়দা করে বউ বর চাইলো, প্রথমবারে ভরত রাজা হবে, আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আরে রাম যখন বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানায় পড়ে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমাদের কিন্তু মা বলেনি, বলেছে আমার দাদা ভাই বাবারা, মানে যারা যারা বিয়ে করেছে, মানে মায়েদের বলেনি, বাবাদের বলেছে। কি বলেছে জানো? ওরে কলির জ্ঞান তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলল আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। দশরথ বলছে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেল, তাদের দশা আমার মতো হবে। আমি পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে, আমার লীলায় কোথায় ছিলাম আমি ভুলে গেছি। বাহ, সুন্দর শুনেছে বাবা। তাহলে ছিলাম যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। কিবা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো শাস্ত্র কথা। যেখানে যাই না কেন মা, ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। কারণ আমি যদি বলতে বলতে চলে যাই, তাহলে কি লীলা শেষ হবে? হবে না। চলো আবার এখানে এলাম। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলেটা উঠে এসেছে। বাবা যা কিছু পেয়েছিলাম, ওই রাক্ষসী যমুনা, ওই খরস্রোতা যমুনা সবকিছু কেড়ে নিয়েছে বাবা। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিসনি, উদ্ধার কর না? বাবা পেয়েছিলাম, কিন্তু উদ্ধার করতে পারিনি। এখন কি হবে বাবা? ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান। এই, আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? টাকা পয়সা লাগবে কেন? তুমি জানো না, অতিথি মানে নারায়ণ। আমি নারায়ণের জন্য ওই মুদি দোকানটা চুরি করতে যাব। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হবে। বাবা আমি তো নিজের জন্য চুরি করছি না, আমি ভগবানের জন্য চুরি করছি। আর তুমি কি জানো না, সব চুরিতে কি পাপ হয়? ভগবানের জন্য যদি কেউ চুরি করে, সে চুরিতে জীবনে পাপ বসায় না। আর অতিথি নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা, মুদি দোকান চুরি করবে। পিছনে দোকানদার ঘরে ঘুমাচ্ছে, আর ভোরের বেলা পিছন থেকে গোল করে দোকানটা কেটেছে, প্রবেশ করেছে দোকানে। চাল ডাল আলু সবজি পুডলিতে বেঁধে নিয়েছে। গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, সেবা দেবে, দেখলে তো ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর
একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো, এটা মৌমিতার কথা নয়, মহাজনেরা বলছেন পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধিটা লাগবে। পান, জোয়ান, এলাচ, পান মশলা, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো দিলে তবে ভগবানের খাতায় হিসাব পরিপূর্ণ হয়। তো বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন নিলি, জানা বাবা একটা হরিতুকি তুই দোকান থেকে চুরি করে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে ঢুকবে? ভগবান মনে মনে ভাবলো, বটু, প্রথম পরীক্ষাটা তোর মথুরায় ভিক্ষা করে তোকে মার খাইয়েছে, আমার মনে পড়ছে। বাহ, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে কেড়ে নিলাম, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষা যেন বাবা কারুর জীবনে না আসে, আর এই পরীক্ষাটা যেন কাউকে দিতে না হয়। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ভগবান কারোর একা সম্পদ নয় মা, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। এইবার যেই না বটু প্রবেশ করে দেখে পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, আর হরিতুকিতে হাতটা দিয়েছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, বাইরে দোকান, আর সঙ্গে সঙ্গে বাবা ভগবান স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, ভোরের স্বপ্ন মা সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় ওই বটু হরিতুকিটা নিয়ে বেরোতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাক করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকানে চুরি হচ্ছে, আরে চল, আরে চল চল চল। চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে সবে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়েছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা। মা নামে সুদার ঝরে, মা নামে সুদার খরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে এই হৃদয়টা দুলে ওঠে। মা ডাকটাই এমন ডাক। প্রথমে মা বুঝতে পারে, দ্বিতীয়বারে বাবা। তা বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। যেই না বাবা বুঝতে পেরেছে, বাবা বলছে, আরে খোকা তুই তো জীবনে এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। না না, তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়বি,
সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। আমি আমার দেহটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওইটাকে তুলে একবার বলবে অসি হতে। অসি মানে মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ। ওই অসিটা নিয়ে একটা কাজ করো, আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, ও কথা বলিস না বাবা, বলিস না। এই জগতে কোন বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। ছোট তো, মুখে যেটা আসছে সেটা বলে দিচ্ছিস।